একা ছিল দাঁড়িয়ে ওই মাঠে। আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নতজানু হলো সব গাছ তার কাছে। এটুকু শুধু আরম্ভ কাহিনী। কোথাও থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ। যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র নাক। অর্জুন তাকে চাইল আপন করে। নতজানু হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নাই তার। ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রের ফুল, ঝিরঝিরে পাতা পোশাক কিনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবো ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকাবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুন বাকল ঝরেছে ঝড়ে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে যায়। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। রক্ত ঝরালে তুমি বাকল খসিয়ে দেখো। রক্ত ঝরালে বাকল খসিয়ে দেখো।